সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রাত পোহালেই আর্জেন্টিনার কোপা আমেরিকার ম্যাচ। কথা বলবো 7টি পয়েন্টে। প্রথম পয়েন্ট, আর্জেন্টিনা এই দলটা কি অবস্থায় আছে, এটা আসলে সবচেয়ে বড় পয়েন্ট এখনকার। কারণ আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, ফিনালিসিমার চ্যাম্পিয়ন, বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ফুটবল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 দল। আর্জেন্টিনা শেষ কবে হেরেছে খুব সহজে বলা যায়, কিন্তু শেষ কবে হেরেছে এটা বলা কঠিন হয়ে যাবে। কারণ আর্জেন্টিনা শেষ হেরেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে, তার আগে হেরেছে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের সাথে 2019 সালে। এর মাঝে আর কোনো ম্যাচ আর্জেন্টিনা হারেনি। পেরিয়ে গেছে অনেকগুলো দিন, আর্জেন্টিনা কোনো ম্যাচ এর মধ্যে হারেনি। প্রথম পয়েন্ট এটাই ছিল যে আর্জেন্টিনার বর্তমান অবস্থা। বাট একটা অশনি সংকেত বা একটা দুর্ভাগ্য আসলে রেকর্ড আর্জেন্টিনার সমর্থকদের জন্য রয়েছে, সেটা হচ্ছে যে লিওনেল স্ক্যালোনি, তার অধীনে আর্জেন্টিনা প্রথম কোনো ম্যাচ জিততে পারেনি, সেটা যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে। অর্থাৎ কোপা আমেরিকা 19, কোপা আমেরিকা 21 এবং বিশ্বকাপ 22, 3টা টুর্নামেন্টেই লিওনেল স্ক্যালোনির দল প্রথম ম্যাচে জয় পায়নি। এটা হয়তোবা হতে পারে আর্জেন্টিনার জন্য একটা ভয়ের কারণ। নাম্বার 2, হু আর দিস টিম? কানাডা আসলে কারা? আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল, কানাডার র্যাঙ্কিংয়ে 49 নম্বর দল। কানাডার সাথে আর্জেন্টিনার শেষ একটা ম্যাচ হয়েছিল 2010 সালে। সেই সময় আর্জেন্টিনা ম্যাচটা 5-0 গোলে জিতেছিল। ওই একবার দেখায় দারুণ একটা জয়। বাট কানাডার একটা মাত্র খেলোয়াড় আলফোনসো ডেভিস, যিনি কিনা বায়ার্ন মিউনিখে খেলে থাকেন, এর বাইরে আপনি কানাডার কোনো খেলোয়াড়কে চিনবেন না। অর্থাৎ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে কোপা আমেরিকা ওপেনারের যে ম্যাচটা আর্জেন্টিনার হতে যাচ্ছে, সেই ম্যাচটায় আর্জেন্টিনা শুধু ফেভারিট নয়, আর্জেন্টিনা হট ফেভারিট। নাম্বার 3, কথা বলবো স্টেডিয়াম নিয়ে। স্টেডিয়ামে কেমন হবে দর্শক উপস্থিতি, কেমন হবে আর্জেন্টিনা বা কানাডার সাপোর্টারের সংখ্যা। খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। স্টেডিয়ামটা আটালান্টায় অবস্থিত, ইউএসের, এবং এটা মেসির ক্লাবের মাঠ না হলেও মেসি যখন আমেরিকায় চলে গিয়েছেন সব কিছুই তখন মেসিময় হয়ে গেছে। তাই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে মাঠে দর্শকের যে উপস্থিতি থাকবে সেখানেও আর্জেন্টিনার উপস্থিতি বেশিই থাকবে। নাম্বার 4, সেন্টার ব্যাক ডুও। কি ভাবছেন আর্জেন্টিনা সমর্থকরা? আপনারা কি সেই স্বপ্নের সেন্টার ব্যাক জুটিটাই দেখতে চাচ্ছেন, যেটা নিয়ে আপনারা প্রতিক্ষণ স্বপ্ন দেখেন? হ্যাঁ, বলছিলাম সেটাই। কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এই দুইজনকে সেন্টার ব্যাক ডুওতে, জুটিতে দেখতে চান আর্জেন্টিনার সমর্থক পুরো পৃথিবীর সবাই। হয়তোবা এই কাজটা হলেও হতে পারে, কারণ যেহেতু একটু দুর্বল প্রতিপক্ষের সাথে খেলা, হয়তোবা লিওনেল স্ক্যালোনি ঝুঁকি একটা নিতেই পারেন। হয়তোবা ভাবতেই পারেন নিকোলাস ওটামেন্ডি, তার বয়স তো অনেক হয়েছে, কালে তো অনেক বেলাই পার হয়ে গেছে, এখন না হয় একটু বিশ্রাম নাও, এখন না হয় একটু সাইড বেঞ্চে বসে দেখো তোমার পরের জুনিয়রদের খেলা। হয়তোবা এই ম্যাচে আর্জেন্টিনা সমর্থকরা দেখতে পারে রোমেরো এবং লিসান্দ্রো জুটি। নাম্বার 5, ফুলব্যাক। যেই পজিশনটা নিয়ে আর্জেন্টিনার টিমটার সবচেয়ে বড় সমস্যা, 2টা ফুলব্যাকের জায়গায়। আর্জেন্টিনার সব পজিশনে এত খেলোয়াড়, বাট এই ফুলব্যাক পজিশনে খেলোয়াড় 2-2-4 থাকলেও এই জায়গাটা নিয়ে একটু অস্বস্তিতে ভুগছেন। কাকে রেখে কাকে খেলাবেন, কে আসলে কতটা ভালো এই বিষয়টার চেয়ে কে আসলে কতটা খারাপ এই বিষয়টা এসে পড়ে। সেই ক্ষেত্রে রাইট ব্যাকের জায়গাটা আমার মনে হয় যে একটু ভালো, কারণ ওখানে নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্টিয়েল, এই পাশে যারা দুইজন খেলেন আকুনা এবং নিকোলাস তাগলিয়াফিকো, এই দুইজনের চেয়ে ভালো। সেক্ষেত্রে রাইট ব্যাকের পজিশনটা হয়তোবা প্রথম ম্যাচে নাহুয়েল মোলিনা খেললেও লেফট ব্যাকে কে খেলবেন? কারণ আকুনা প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে প্রীতি ম্যাচে ভালো করেননি, তার পরের ম্যাচে খেলাতে হয়েছে নিকোলাস গঞ্জালেসকে। অর্থাৎ এই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। নাম্বার 6 এবং নাম্বার 7, বিগ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, 2 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কে খেলবেন সেন্টার ফরওয়ার্ডে? কি হবে অ্যানহেল ডি মারিয়ার আসলে জায়গা? আর নাম্বার 7, মিডফিল্ডে কারা খেলবেন? প্রথমেই নাম্বার 6টা বলি। সেন্টার ফরওয়ার্ড কে হবেন এটা অনেকেই চিন্তায় আছেন, কিন্তু আমার কাছে স্পষ্টভাবেই মনে হচ্ছে
যে প্রথম ম্যাচে সেন্টার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজই হবেন, কারণ লাউতারো মার্টিনেজকে গোলে ফেরানোর জন্য পুরো দল লেগে পড়েছিল। আমরা যখন দেখলাম গুয়েতেমালার সাথে লিওনেল মেসি যেন ত্রাতার ভূমিকা এসেছে, লিওনেল মেসি যেন ত্রাতার ভূমিকায় এসে তিনি যেন ভাবছিলেন যে আমার আজ গোল করার দরকার নেই, আমার সেন্টার ফরওয়ার্ডকে গোল করাতে হবে। সেই জায়গা থেকে তিনি পেনাল্টি গিফট করলেন, তিনি একদম নিজের করা গোলটা অ্যাসিস্ট করলেন লাউতারো মার্টিনেজের জন্য। এবং সেক্ষেত্রে কি হবে আনহেল ডি মারিয়ার জায়গা, কি করবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি? 4-4-2 ফরমেশনে উপরে মেসি আর লাউতারো মার্টিনেজকে কি খেলাবেন, নাকি 4-3-3 ফরমেশনে মেসি, মারিয়া এবং লাউতারো মার্টিনেজকে খেলাবেন? এটাই এখন অনেক বড় একটা দেখার বিষয়। আর নাম্বার 7 যেটা নিয়ে সর্বশেষ কথা বলবো, মিডফিল্ড ট্রায়ো। এখন এটা কি ট্রায়োর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি মিডফিল্ডে আমরা 4 জন দেখতে পাবো? গত 2 ম্যাচের স্টার্টিং লাইন আপনি একটু কথা বলতে চাই। জিওভানি লো চেলসো এবং লিয়ান্দ্রো পারেরেস, তাদের দুইজনকে 2 ম্যাচেই লিওনেল স্ক্যালোনি যেভাবে ব্যবহার করেছেন তা দেখে বোঝাই যাচ্ছে যে এই 2 জন থাকছেন। কিন্তু যদি জিওভানি লো চেলসো থাকেও, তাহলে 3 মিডফিল্ড যদি হয়, তাহলে কে হবে নাম্বার 6? এটা কি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেস, নাকি রদ্রিগো দি পল? এটা নিয়ে বিশাল বড় প্রশ্নের সম্মুখীন হয়তো হবেন টিম ম্যানেজমেন্ট এবং লিওনেল স্ক্যালোনি। বাট যদি তিনি 4-4-2 ফরমেশনে শিফট করে যান, সেক্ষেত্রে হয়তোবা তার কাজ একটু সহজ হয়ে যেতে পারে। লো চেলসো আর পারেদেসের সাথে হয়তোবা এনজো ফার্নান্দেস এবং আমরা রদ্রিগো দি পল কিংবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে দেখতে পারি। তাই মিডফিল্ডে কারা খেলছে আর্জেন্টিনার দলে, এটাও আর্জেন্টিনার সমর্থকদের কাছে বিশাল বড় একটা প্রশ্ন। সকল প্রশ্নের অবসান হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, আর মাত্র কয়েক ঘন্টা পরে চোখ বন্ধ করবেন, চোখটা খুলবেন, আর্জেন্টিনার খেলা। কি সুন্দর একটা সকাল। আবার বাংলাদেশের খেলাও রয়েছে, 2টি খেলাই হয়তো 2টি স্ক্রিনে আপনাদেরকে দেখতে হবে। আর্জেন্টিনার খেলায়, এই খেলায় একদম স্পষ্টতভাবে আর্জেন্টিনাকে হট ফেভারিট রেখে মনে হচ্ছে আর্জেন্টিনা ভালো একটা ব্যবধানে এই ম্যাচটা জয়লাভ করবে। কোপা আমেরিকার যে লিওনেল স্ক্যালোনির যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারার যে আসলে ক্ষতটা, সেই ক্ষতটা হয়তো কাটিয়ে উঠবেন। আশা করছি ভালো একটা খেলা উপহার দেবে আর্জেন্টিনা। ধন্যবাদ সবাইকে।